বাংলাদেশের আকাশে ডানা মেলতে যাচ্ছে আরও একটি এয়ারলাইন্স। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের কাছ থেকে ইতিমধ্যে এয়ার এস্ট্রা নামের বেসরকারি ওই উড়োজাহাজ সংস্থাটি অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে উড়োজাহাজ আকাশে উড়াতে চায় এয়ার এস্ট্রা। ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। এয়ার এস্ট্রার এনওসি প্রাপ্তি ও ফ্লাইট পরিচালনা প্রসঙ্গে আসিফ ইমরান জানিয়েছেন, চলতি বছরের ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে এয়ার এস্ট্রা এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করা হয়েছিল। আবেদন যাচাই বাছাই শেষে ৪ নভেম্বর বেবিচক এয়ার এস্ট্রাকে এনওসি দিয়েছে। তবে ফ্লাইট পরিচালনার আগে আরও কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে এখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট এওসি এর জন্য আবেদন করা হবে। সকল অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। সেই পরিকল্পনা নিয়েই এয়ারলাইন্স সংস্থাটি এগুচ্ছে বলে জানান এয়ার এস্ট্রার সিইও। এদিকে এয়ার এস্ট্রার আগে এনওসি পেয়েছে আরও একটি এয়ারলাইন্স। ফ্লাই ঢাকা নামের বেসরকারি এই এয়ারলাইন্সটির মূল মালিকানায় রয়েছেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও চট্টগ্রাম ৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। তার সঙ্গে আরও কয়েকজন ব্যবসায়ীর বিনিয়োগ রয়েছে এই প্রতিষ্ঠানটিতে। নিয়ম অনুযায়ী বেসরকারি এয়ারলাইন্সগুলো শুরুতে অন্তত ১ বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করতে হয়। এরপর তাদেরকে দেওয়া হয় আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি। এয়ার এস্ট্রার সিইও ইমরান আসিফ জানান, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটে এয়ার এস্ট্রা ৪টি ATR 72-600 মডেলের এয়ারক্রাফট নিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এয়ারক্রাফটগুলো কেনার বিষয়ে আলোচনা চলছে। এতদিন বেবিচকের এনওসির জন্য এয়ারক্রাফট কেনা আটকে ছিল। এখন এই জটিলতার অবসান হয়েছে। এনওসি পাওয়ায় এখন এয়ারক্রাফট কেনার প্রক্রিয়া আরও এগোবে। দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র এয়ারলাইন্স হচ্ছে বিমান বাংলাদেশ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করে আসছে রাষ্ট্রীয় এয়ারলাইন্স। এছাড়া গেল ২৫ বছরে দেশে 10টি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে 8টি এয়ারলাইন্সই তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে কেবলমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার। বন্ধ হয়ে যাওয়া দেশীয় এয়ারলাইন্সগুলো হচ্ছে অ্যারো বেঙ্গল, এয়ার পারাবত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, জিএমজি এয়ারলাইন্স, বেস্ট এয়ার, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ার। সবশেষ করোনার মধ্যে গত বছরের মার্চ থেকে ফ্লাইট বন্ধ রেখেছে রিজেন্ট এয়ার। বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে জিএমজি, রিজেন্ট ও ইউনাইটেড আন্তর্জাতিক ফ্লাইটও চালাতো।